ব্যস্ত নগর জীবনে জীবিকার প্রয়োজনে মানুষের নিরন্তর ছুটে চলা। তবে এই ছুটে চলার পথে ঢাকায় এখন প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যার কারণে যানজটে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। আর সেই সঙ্গে বাড়তি গতির কারণে ঘটছে প্রতিনিয়তই দুর্ঘটনা। তবে অটোরিকশা নিয়ন্ত্রণে আনতে এবার ভিন্ন উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আর সে লক্ষ্যে রাজধানীর আফতাবনগরে স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচি উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, পরিবার ও জীবিকার কথা চিন্তা করে ব্যাটারি চালিত রিকশা উঠাতে পারছে না সরকার। আমাদেরকে সবাইকে বলে আপনি ঢাকা শহর থেকে এই রিকশা এগুলো উঠায় দেন, এগুলো যন্ত্রণা এগুলো উঠায় দেন। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এই যে একটা রিকশা মানে কিন্তু রিকশা না, রিকশার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তো ওই জন্যই এখন আজকে আমরা যেটা করছি, কয়েকটা জিনিস করা হচ্ছে। একটা হচ্ছে যে বাস, এই যে বাসের যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমার মনে হয় কালকে কিংবা পরশু একটা প্রোগ্রাম হবে, যেখানে আমরা একটা বাস সার্ভিস উদ্বোধন করব, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় বাস থামবে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অটোরিকশার বিষয়ে শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেই যে কোনো আইন প্রণয়ন করবে সরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার জন্য ডিজাইন করেছেন, বুয়েটের এই প্রকৌশলী এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে, কারণ এটা পরিবেশ বান্ধব হিসেবে করা হয়েছে। যে আমরা তো দেখি যে গাড়ির থেকে কালো ধোঁয়া, বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না, তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন আদিলুর রহমান। রিকশাগুলো চালাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।